নেতারা মামলা খাবে, রাষ্ট্রে কোরআন ছেড়ে দিয়েছে। বাবা মামলা খাবে, সন্তানকে কোরআন পড়ায় নাই, স্কুলে পাঠাইছে, কলেজে পাঠাইছে, ভার্সিটিতে পাঠাইছে, মক্তবে পাঠায় নাই, আল্লাহর কোরআনটা প্রাইভেট পড়ায়া শিখায় নাই। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারে না, এমন বাংলাদেশে আছে না নাই? ও বাবা, তুমি রেডি থাকো, রাসূল তোমার বিরুদ্ধে মামলা দেবে। আমার রেখে আসা কোরআন সে তার সন্তানকে শিখায় নাই। এই জাতি কোরআন থেকে এমন মুখ ফিরাইছে, প্রাইমারিতে তো কোরআন নাই, হাই স্কুল কলেজে তো নাই, বরং কিছু ইসলামী কবিতা ছিল, গজল ছিল, কিছু ইসলামী গদ্য পদ্য ছিল। আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারির বই খুললেই আমরা পাইতাম কবি নজরুলের কবিতা, ফররুক আহমদের কবিতা, মুনাজাত কবিতা। আর এখন ঢুকে দেখেন বইগুলোতে হিন্দুদের কবিতার প্রাধান্য পাচ্ছে। স্কুল কলেজের একই বই বানাইছে তো, মাদ্রাসা স্কুলের একই বই বানাইয়া এখন বইয়ের মলাট দেখলে বমি আসবে। মাদ্রাসা, এখানে তো মাদ্রাসা, আপনাদের অনেকের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বাড়ি যায় দেখবেন ক্লাস 3, 4 বইতে বেডনের মাঝে দোতারা, সেতারা, হারমোনিয়াম, হাফ প্যানওয়ালা বেডির নাচ বইয়ের মলাটের ভিতরে। আচ্ছা, মাদ্রাসায় কি দোতারা বাজানো শিখানো হয়? মাদ্রাসা কি হারমোনিয়াম শিখানো হয়? হাফ প্যান্ট পইরা মেয়েদের নাচ শিখানো হয়? তো বইয়ের গায়ে লেখা আছে ইবতেদায়ী ক্লাস 5ম শ্রেণী, ইবতেদায়ী 4র্থ শ্রেণী। তাহলে বোঝা গেল বেডনওয়ালারা এটা স্কুলের জন্য বানায় নাই, এটা মাদ্রাসার জন্যই বানাইছে। একই কর্তৃপক্ষ বানাইতে যাইয়া স্কুলে যেমন হারমোনিয়াম, দোতরা তারা মাদ্রাসায় ঢুকাই দিছে, পরিকল্পিতভাবে অপসংস্কৃতি মাদ্রাসায় সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের নেতারা যদি মনে করে ব্রিটিশ আইন আমরা মানব না, দরকার নাই, আমরা কোরআনের আইনে হাত কেটে দিতে চাই। আমার দোস্ত, আল্লাহর আইন এত সুন্দর, আল্লাহর কোরআনের বিধান এত দারুণ। আপনি একটু ভাবেন তো, যে 6 মাস জেল দিলেন ছাগল চোররে ধইরা, এই 6 মাস কি জেলখানায় বেড়া ভাত খায় নাই? কথা বলেন না ভাইরা? সাইলের টাকা দিছে নাকি? ও বেটা কি কারেন্টের আলো ভোগ করে নাই? বিদ্যুৎ বিল দিছে? বেটা কি পানির সেবা গ্রহণ করে নাই? ওয়াসার বিল দিছে? তো বেটা চুরি করলো, 6 মাস আরো মাগনা খাইলো। এখন আমার প্রশ্নের উত্তর দেন, এ টাকাটি কোত্থেকে আসলো? এটি কি আপনার আমার ভেটের টাকা, আপনার আমার করের টাকা নয় কি? সরকারের বুদ্ধি যে কত কম, হাঁটুর তলায় বুদ্ধি। এই বেটা চুরি করলো, বেড়ারা নিয়ে 6 মাস মাগনা খাওয়াইল আমাদের টাকা দিয়ে। আশ্চর্য তো। আর ইসলাম কত সুন্দর, কিসের হেরে মাগনা খাওয়ামু? ধরে হাতটা কেটে দাও। আর চোর ধরে হাত কেটে দিলে, হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দেবে। আমার প্রিয় ভাইয়ারা, আমাদের নেতারা যদি চায় আগামী সংসদ অধিবেশনে চোর ধরে হাত কাটবো, এই আইন উত্থাপন করলাম, একদল নেতা বলল চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যাবে, এই সুযোগটা আছে না নাই? তো কোরআনের এই আইন 52 বছরে যারা কায়েম করলো না, জবাব আপনারা এবার দিন তো, তারা কোরআন ধরলো না কোরআন ছাড়লো? কোরআন যারা ছাড়বে, রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহ নিজে কোরআনে এটা বলেছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল বলবে, হে আমার রব, আমার জাতি, আমার উম্মত, এই লোক নাম ধরে ধরে বলবে, অমক অমক আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। নেতারা মামলা খাবে, রাষ্ট্রে কোরআন ছেড়ে দিয়েছে। বাবা মামলা খাবে, সন্তানকে কোরআন পড়ায় নাই, স্কুলে পাঠাইছে, কলেজে পাঠাইছে, ভার্সিটিতে পাঠাইছে, মক্তবে পাঠায় নাই, আল্লাহর কোরআনটা প্রাইভেট পড়ায়া শিখায় নাই। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারে না, এমন বাংলাদেশে আছে না নাই? ও বাবা, তুমি রেডি থাকো, রাসূল তোমার বিরুদ্ধে মামলা দেবে। আমার রেখে আসা কোরআন সে তার সন্তানকে শিখায় নাই।
দেখে দেখে কোরআন পড়তে পারে না এমন 2-4 জন লোক আজকের মাহফিলে আছে না নাই? আপনি রেডি থাকেন, আপনার বিরুদ্ধে রাসূলুল্লাহ মামলা দিয়ে বলবে, আল্লাহ এ কোরআনের প্রচারে তো আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি, জেলখানায় আমারে আবু জাহেলরা ধরে রাখছে 3 বছর, আমারে খাবার পানি এবং খাবারের আপনার ভাত চাল ডাল আমার রুটি সবজি সাপ্লাই দেয় নাই। আমি নবী আমার পরিবার গাছের ছাল বাকল লতা পাতা খাইছি। যেই কোরআনটা এত কষ্ট করে প্রচার করে রেখে আসছি, ও বেটা ওই কোরআনটা একটা বার চোখ দিয়া পড়েও দেখে নাই। এমন উম্মত আমার প্রয়োজন নাই। যারা কোরআন ছেড়ে দিয়েছে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলাই দেবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে অন্ধ বানায়া তুলবেন। এটাও কোরআনের মাঝে আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে লোকেরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই জাতি কোরআন থেকে এমন মুখ ফিরাইছে, প্রাইমারিতে তো কোরআন নাই, হাই স্কুল কলেজে তো নাই, বরং কিছু ইসলামী কবিতা ছিল, গজল ছিল, কিছু ইসলামী গদ্য পদ্য ছিল। আমরা যখন ছোট ছিলাম প্রাইমারির বই খুললেই আমরা পাইতাম কবি নজরুলের কবিতা, ফররুক আহমদের কবিতা, মুনাজাত কবিতা। আর এখন ঢুকে দেখেন বইগুলোতে হিন্দুদের কবিতার প্রাধান্য পাচ্ছে। স্কুল কলেজের একই বই বানাইছে তো মাদ্রাসা স্কুলের, একই বই বানাইয়া এখন বইয়ের মলাট দেখলে বমি আসবে। মাদ্রাসা, এখানে তো মাদ্রাসা, আপনাদের অনেকের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বাড়ি যায় দেখবেন ক্লাস 3-4 বইতে বেডনের মাঝে দোতারা, সেতারা, হারমোনিয়াম, হাফ প্যানওয়ালা বেডির নাচ বইয়ের মলাটের ভিতরে। আচ্ছা, মাদ্রাসায় কি দোতারা বাজানো শেখানো হয়? মাদ্রাসা কি হারমোনিয়াম শেখানো হয়? হাফ প্যান্ট পইরা মেয়েদের নাচ শেখানো হয়? তো বইয়ের গায়ে লেখা আছে ইবতেদায়ী ক্লাস 5ম শ্রেণী, ইবতেদায়ী 4র্থ শ্রেণী। তাহলে বোঝা গেল বেডনওয়ালারা এটা স্কুলের জন্য বানায় নাই, এটা মাদ্রাসার জন্যই বানাইছে। একই কর্তৃপক্ষ বানাইতে যাইয়া স্কুলে যেমন হারমোনিয়াম দোতরা তারা মাদ্রাসায় ঢুকাই দিছে, পরিকল্পিতভাবে অপসংস্কৃতি মাদ্রাসায় সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। আর ট্রান্সজেন্ডার মতবাদ তো আছেই, বিবর্তনবাদ তো আছেই। তোমরা যারা কোরআন ছেড়ে দিয়েছ, 92% মুসলমানের দেশের মাদ্রাসার বইতে দোতরা কেন, হারমোনিয়াম কেন? মাদ্রাসার বইতে হিন্দুদের কবিতার জয় জয়াকার কেন? মাদ্রাসায় হিন্দু পড়ে কয়জন? মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি কেন? স্কুলে যেহেতু হিন্দুরা পড়ে, মুসলমান পড়ে, সেখানে থাকুক, মসজিদের ছবিও থাকবে, মন্দিরের ছবিও থাকবে, আমাদের আপত্তি নাই। তারা আমার দেশের নাগরিক, সাংস্কৃতিক কারণে এগুলো বইতে থাকবে। কিন্তু মাদ্রাসা তো হিন্দু পড়ে না, আমাদের এখানে মন্দিরের ছবি ঢুকাইলা কেন? এখানে হারমোনিয়াম তো তারা ঢুকালা কেন? কথা তো ছিল মুসলমান, এখানে আল্লাহর কোরআন ঢুকাবে। আমি তো বলি প্রাইমারিতে কায়দা ঢুকাইয়া দাও, ক্লাস 2তে আমপারা ঢুকাইয়া দাও, এভাবে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস যদি ঢুকানো যেত, বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হতো। বাবা মা মারা গেলে জানাজার ইমাম হাওলাত করা লাগতো না, নিজের সন্তান জানাজার ইমাম হয়ে যেত। সিলেবাসের কারণে আমাদের ডাক্তার ছেলে সেও জানাজার ইমামতি করত, আমার ইঞ্জিনিয়ার ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস পড়তো, তো সে জানাজার নামাজের ইমাম হতো। কোরআন পারে না বাংলাদেশে এমন লোক থাকতোই না। যেই লোকগুলো সুযোগ থাকার পরও কোরআন গ্রহণ করেনি, ছেড়েছে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাআলা বলছেন আমি হাসরের দিন তাকে অন্ধ বানায়া তুলব। চোখওয়ালাকে অন্ধ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই যে আমরা এখানে বসে আছি, চোখ আছে, এখনই অন্ধ বানানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
ওয়াকাদ কুনতু বাসীরা। বলছেন ওই ব্যক্তি চক্ষুহীন অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আমার আল্লাহ ও আমার রব, দুনিয়ায় তো আমার চোখ ছিল, আপনি কেন আমাকে অন্ধ বানায়া তুললেন? এই যে আমি এখন কথাটা বললাম, এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইয়েস, আল্লাহর কথা কি ভুল হয়? বিশ্বাস আছে না? সে সেদিন বলবে, আল্লাহ লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আপনি আমাকে অন্ধ বানালেন কেন? আল্লাহ বলেন, এবার আমি যে জবাব দেব, আল্লাহর জবাবটা কি? ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। আল্লাহ তাআলা বলবেন, ও মিয়া, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআনের আয়াত গিয়েছিল, আমি কোরআন কিন্তু পাঠাইছি, আমার রাসূল তোমাদের কাছে কোরআন পৌঁছিয়েছে। রাসূল কি পৌঁছান নাই? লুকাইছে? লুকায় নাই। আমরা লুকাই, আমরা লুকাই, আমরা হুজুররা লুকাই। রাসূল একটা শব্দ লুকান নাই। 30 বছর ওয়াজ করে, নামাজের ওয়াজ করেছে, রোজার ওয়াজ করেছে, হজের ওয়াজ করেছে, জাকাতের ওয়াজ করেছে, হালালের ওয়াজ করেছে, পর্দার ওয়াজ করেছে, জিহাদের ওয়াজ করে নাই এমন হুজুর আছে না নাই? পীর হইয়া লাখ লাখ মুরিদ বানাইছে, সব ওয়াজ করছে, দিন যে কায়েম করা লাগবে, আল্লাহর আইন লাগবে, এই ওয়াজ করে নাই এমন পীর সাহেব আছে না নাই? ওইগুলা কি লুকায় নাই? আল্লাহর কোরআনের মাঝে নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, জিহাদের কথা আছে না নাই? আল্লাহর আইন লাগবে, এটা আছে না নাই? তোমরা লুকাইলা কেন? অধিক ওয়াজ করলা কেন?